অন্য কোনো ছাত্র সংগঠন, অন্য কোনো রাজনৈতিক দল যখন ফ্যাসিস্ট হাসিনার লুঙ্গির নিচে লুকায়িত ছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল। আমরা তাই দেখতে পারলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দামিয়ে রাখতে পারলেই হয়তোবা বাংলাদেশে আবার একটি ফ্যাসিস্ট সরকার কায়েম করা যাবে। যারা এই স্বপ্নে বিভোর তাদেরকে আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার রক্ষায়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগে যেরকম রক্ত দিয়েছে, ইনশাল্লাহ সাম্য, পারভেজ এবং জুবায়েদ হত্যার রক্তের প্রতিজ্ঞা করে স্পষ্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চায়, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে আরো রক্ত দিতে প্রস্তুত। ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো খেলনা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় স্পন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সেবক। সুতরাং আর একটি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ বা কর্মীর উপরে যদি আঘাত আনা হয় এবং যদি হত্যা করা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথ ছেড়ে আর যাব না। জুবায়েদ হত্যার প্রতিবাদে মিছিল শেষে সমাবেশে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জুবায়েদ হত্যা কোনো নির্মম হত্যা নয়। এটি একটি তরুণ ছাত্রনেতার এবং গণতন্ত্র বাংলাদেশের ন্যায় বিচার এবং তরুণ প্রজন্মের উপর বর্বর আঘাত। জুবায়েদ ছিলেন একজন নির্ভীক, সাহসী এবং মেধাবী ছাত্রনেতা। জুবায়েদ আমাদেরকে দেখিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ করতে পারবে, যেখানে সাধারণ জনগণ তাদের মত প্রকাশ করতে পারবে। সুতরাং আজকে সেই স্বপ্ন, সেই গণতন্ত্রের বাংলাদেশ রক্তে ভেসে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুবায়েদ হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি বিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বাংলাদেশের যত প্রকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রতিটি ক্যাম্পাসে, পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেলাম জুলাই আগস্টের সর্বোচ্চ ভূমিকা রাখা ছাত্র সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় ১৫০ শতাধিক নেতৃবৃন্দ শহীদের বিনিময়ে আজকের এই গণঅভ্যুত্থান, আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু সেই ফ্যাসিবাদ, সেই বিপ্লবের পরবর্তীতে আমরা দেখতে পারলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে টার্গেট করে কিলিং করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।